أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدق الله العظيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله পৃথিবীতে আমি প্রত্যেকটি জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি আর সেই রাসূলগণ এসে সাজাতির কাছে দুই দফা দাওয়াতি কাজ করেছেন। একটা হলো আনে আবুদুল্লাহ, তোমরা দাসত্ব করো, গোলামি করো কেবলমাত্র কার জন্য? এক নম্বর। দুই নম্বর ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ বিরোধী শক্তি যারা আছে, তাগুত যারা সীমালঙ্ঘনকারী, যারা উদ্ধত আচরণকারী, যারা অবাধ্য সম্প্রদায়, এই সমস্ত তাগুতি শক্তিকে তোমরা পরিহার করো। কারণ যদি আপনি পজিটিভ গ্রহণ করেন তাহলে নেগেটিভটা ছেড়ে দিতে হবে। কথা বলেন না কেন? এই পৃথিবীতে যদি কেউ গ্যাস্ট্রিক ভালো করতে চায়, শুধু কি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে হবে নাকি বাদাম ভাজা ছাড়তে হবে, চানাচুর ভাজা ছাড়তে হবে? কথা বলেন ঠিক কিনা? এদিকে ট্যাবলেটও ছাতায়, ওদিক থেকে চানাচুর ভাজি, বাদাম ভাজি মাখামাখি ছাড়ে না, এর গ্যাস্ট্রিক জীবনেও ভালো হবে না। একজন ব্যক্তির ডায়াবেটিস হয়েছে, ডাক্তার সাহেব সাজেশন দিয়েছেন মিষ্টি খাওয়া যাবে না, কথা বল, আর বলেছেন আপনি হাঁটাহাঁটি করবেন। উনি হাঁটাহাঁটি ঠিকই করে, ট্যাবলেটও ঠিকই খায়, কিন্তু মিষ্টি দই কখনো ছাড়ে না। ওর ডায়াবেটিস ভালো হবে? যেরকম ভালো হবে, কখনো ভালো হবে না। যেমন তেমন এই পৃথিবীতে ইমানদারগণ যদি সফল হতে চায়, মহান আল্লাহর জান্নাতে যেতে চায়, অবশ্যই আল্লাহর গোলামি যেমন করবে, শয়তান তাগুতি শক্তি যারা আছে তাদের থেকে মুখ ফিরায় নিতে হবে। দুইটা সমান তালে চালানো যাবে না। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই পৃথিবীতে প্রত্যেক নবী এবং রাসূল স্বজাতির কাছে সেই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম
আযাবুন আলীম। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। তিনি জাতির কাছে এসে বলেছেন, আল্লাহ পাক আমি নূহকে বলেন, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করলাম। তিনি এসে বললেন, হে আমার জাতির লোকেরা, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আল্লাহর দাসত্ব গোলামি করো। আর 2 নম্বর, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু, তাকে তোমরা ভয় করো। ওয়া আতিউন, আমি হলাম আল্লাহর রাসূল, তোমরা আমার আনুগত্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন ভাই, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাব্বতের সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। নূহ আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর দাসত্ব করতে পারো, তাকে ভয় করতে পারো, আর আমার আনুগত্য করতে পারো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, তোমাদের হায়াতকে তিনি বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্ব গোলামি করলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, আমাদের হায়াতের মধ্যে বারাকা হয়। কার ঘোষণা? সূরা নূহের 3 নম্বর আয়াত আপনাদের সামনে আমি এখনই পেশ করলাম। আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম সামূদ, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলেন, আজ জাতির কাছে আমি হুদ আলাইহিস সালামকে পাঠাইলাম, তিনি যারা জাতির কাছে এসে এক আহ্বান করেছেন, তোমরা আল্লাহর দাসত্ব গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি এসে একই দাওয়াতি কাজ করলেন। মুসা আলাইহিস সালামকে পাঠাইলাম, ঈসা আলাইহিস সালামকে পাঠাইলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালাম, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাইলাম, তিনি এসে একই কথা বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মানব মণ্ডলী, সেই রবের দাসত্ব গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী জাতিকে সৃষ্টি করেছেন। তার দাসত্ব গোলামি যদি করতে পারো, তোমরা অবশ্যই মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকি হলে তোমাদের জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনার শুনতে কি কোনো কষ্ট হয়? বুঝতে কোনো অসুবিধা হয়? কারণ এই বক্তা সাহেব কি খুব দূরে থেকে আসছে নাকি? এই মেডিকেল মাঠটা পার হলেই ওই পাশেই ভাই পাগলা বাজার, ওখান থেকে ভাই পাগলার এক সাগরে দেখে আসছে। মানে এটা একটা পাগলা। চলে কর, ঠিক কিনা? হ্যাঁ, পাগলা না? হ্যাঁ পাগলা। কারণ আমার নবীকেও তো পাগলা বলা হয়েছে। অকালু
ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। ওহে যার উপরে কোরআন নাজিল হয়েছে, নিঃসন্দেহে তুমি একজন আস্ত পাগল। আসলে কি আমার নবী পাগল? নবীর কি পাগল না মাথা গোল? পাগল কেন বলল? একটাই কারণ ছিল, ওই সমাজ ব্যবস্থা যেভাবে চলতো আমার নবী তার উল্টো পথে চলতেন। স্রোত যেদিকে যায় তার উল্টো দিকে যাওয়া, এটাই তো পাগলামির কথা। কথা হয় না? এই যে এক মাতবর সাহেব স্ত্রী নাকি নদীর পানির ভিতরে পড়ছে, খরস্রোতা নদীর ভিতরে পড়ছে। সংবাদ পেয়ে মাতবর সাহেব চলে গেছেন। স্রোত যায় এদিকে, মাতবর সাহেব উজন দিকে খোঁজে। লোকেরা কয়, তুমি কি আসলে মাতবর নাকি তুমি একটা উল্টো পাল্টা ব্যক্তি? স্রোতের টানে এদিকে ভাটির টানে এদিকে যাওয়ার কথা, তুমি কেন উজনে খোঁজো? কই তুমি বোঝো না, জানো না, এটা ছিল আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, ব্যক্তিগত ব্যাপার স্যাপার। এই বিবি সারাটা জীবন আমার মতের উল্টো চলেছে, আজকে নদীতে পড়ে ভাটির টানে এদিকে গেছে, আমি বিশ্বাস করি না ও উজনেই গেছে। কি কর? তাহলে স্রোতের উল্টো পথে গেলে কি হয়? লোকেরা তাকে পাগল বলে। কথা হয় না? ওই সমাজ ব্যবস্থা যা যা করতো আমার নবী তা করতেন না। ওই সমাজ ব্যবস্থা গাছ পাথরের পূজা করত, চাঁদ সূর্যের পূজা করত, লাত মানত ওজ্জা হবলের পূজা করত। ঠিক না বে ঠিক কর? ঠিক না বে ঠিক বলেন? কিন্তু বিশ্বনবী কি তা করেছেন? বিশ্বনবী সুদ ঘুষের সাথে ছিলেন, জেনা ব্যভিচারের সাথে ছিলেন। বিশ্বনবী সবগুলোর উল্টা পথে তিনি চলতেন। এজন্যই তাকে বলা হতো কি? পাগল। পাগল বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী উনি কখনো পাগল না। একটু জোরে করে সুবহানাল্লাহ। বরং ওনার সাথে যারা থাকে তাদের পাগলামি দূর হয়ে যায়। কথা কয় না? এই যে আমাদের দেশে এক বক্তা ছিল, দেলোয়ার হোসেন জিহাদি, এই ভাইদের সাথে ওয়াজ করছে। উনি একদিন একটা কাওয়ালি গাইছিল, আমার মনে আছে। তোরা যাস নাই পাগলের কাছে রে, পাগলের কাছে গেলে পরে পাগল হবি রে, তোরা যাস নাই পাগলের কাছে রে। কথা কয় না? আরবের কুফারেরা তাই করলো। তোমরা হজ করতে আসছো, ভালো কথা, হজ করে চলে যাও, অন্য জায়গায় যেন যায় না। আবার এখানে কি কোন জায়গা আছে? কয় যে এক পাগল আছে, ওই দাঁড়ে আর কামে বসে পাগলামি করতেছে। লোকেরা বলল, জীবনে আমরা পাগল দেখেছি? কথা বল। মাথা চুলুস্ক খুস্ক থাকে, জামা কাপড়ে বড় থেবড় ময়লা যুক্ত থাকে, চোখগুলো উদাস উদাস থাকে, দাড়িগুলো বড় থেবড় থাকে। ঠিক কিনা? সুতরাং তোমরা যে পাগলের কথা কও, আমরা পাগলের কথা শুনবো না। পাগলটা কেমন একটা বার না দেখেও দম নেব না। আর পাগল যখন দেখতে যাবে তখন আসল ঘটনা ফাঁস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওদের দাবির প্রেক্ষিতে বিশ্ব নবীর কাছে নিয়ে গেছে। আল্লাহর নবীর চেহারা আনোয়ার, অনেক দূর থেকে দেখার সাথে সাথে নূরের তাজাল্লি তাদের চোখের ভিতরে ঢুকেছে, আর চোখটা মোহিত হয়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষটা আর যাই হোক পাগল হতে পারে না। কারণ নবীজির চুল মোবারক কি সুন্দর আচরানো, নবীজির চোখগুলি পটল চেরাখি, নবীজির দাঁত মোবারক যেন মুক্তার দানার মতো। সুবহানাল্লাহ। নবীজির জামা কাপড় কোনো ময়লা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়। বিশ্ব নবীর আপাত মস্তক দেখতে মনে হয় আস্ত পূর্ণিমার চাঁদটা যেন
দাঁড়ে আর খামে ধরা দিয়েছে। ওরা তখন বলল যে কেন খামাখা বসে থাকবো? আমার বিশ্ব নবীর একটা খাস সুন্নত হলো কুররাত আইনি ফিস সালাহ, বসে থাকলে আমার অন্য কোনো কাম থাকে না, আমি মহান রবের স্মরণে আমি নামাজ পড়ি। রাসূলের চক্ষু শীতলতা হলো নামাজের ভিতরে থাকা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি ভাই? মসজিদে ঢুকতে দেরি আছে, বার হতে দেরি নাই। আমি প্রথমে একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে? শয়তানকে ভাত খাওয়াবে, মনে আছে ভাই? বলবো বলবো? হ্যাঁ, খুব খেয়াল করেন, নামাজের ভিতরে বেশি সময় থাকতে হবে, মনোনিবেশ সহকারে থাকতে হবে। সাহাবায়ে আজমাইনকে বাড়ি থেকে যদি জিজ্ঞেস করা হতো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেছেন, বলে হুয়া যাহাবা ইলাল মসজিদ লিআদাইস সালাতিল মাকতুবা, উনি ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদে গেছেন। বলে মাতা ইয়ারজিউ, উনি কখন ফিরে আসবেন? কয়লা আলামু, আমরা যাওয়াটা জানি, কখন আসবে তা জানি না। সুবহানাল্লাহ। আর যদি আমার বাড়িতে গিয়ে বল আব্দুস সালাম হুজুর কোথায়? ওই ভাই বাগলামাদার মসজিদে গেছেন, উনি কখন আসবেন? একটু দেরি করে উনি আসা গেছে বলে। কতক্ষণ ঠিক না বেটি? মানে আমাদের যাইতে দেরি হয়, আসতে দেরি হয় না। কিন্তু সাহাবীদের সেটা ছিল না। এই লোকটা হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আমি তো শয়তানকে ভাত খাওয়ানোর জন্য নিয়ত করেছি, কিন্তু শয়তানকে তো খুঁজে পাচ্ছি না। হুজুর তখন ডেকে নিয়ে বলছে, শয়তানের ঠিকানা পেতে চান? বলে হ্যাঁ চাই। তাহলে জুমার দিনে মসজিদে গিয়ে চুপ করে বসে থাকবেন, মসজিদের দরজায় বসে থাকবেন, দেখবেন সর্বশেষে যে মসজিদে ঢুকবে আর সর্বপ্রথম যে মসজিদ থেকে বের হবে হুয়া শয়তানুল আখরাস, ও হলো বোবা শয়তান, যে শেষে ঢোকে আগে বাড়া। তিনটা জুমা দেখবেন, কয় জুমা? জোরে পায় না। তিনটা জুমা দেখবেন আপনার শয়তান পাওয়া যাবে। এই লোকটা প্রথম জুমায় গিয়ে বসে আছে, আস্তে করে সব মুসল্লি ঢোকে, সর্বশেষে কে আসে রে? ইমাম সাহেব যখন সালাম ফিরবে, কে আসে? কে আসে? হঠাৎ করে তাকায় দেখে তার বাপের আপন ছোট ভাই। সম্পর্কে কি হয় আরো জোরে? চিন্তা করলো আমার চাচা তো শয়তান হবে না। আরেকটা জুমা দেখি, আরেকটা জুমায় দেখছে সর্বশেষ ঢুকলো যিনি, আবার সর্বপ্রথমে বের হলেন তিনি আর কেউ নন, হুয়া আম্মুহু, তার বাপের ছোট ভাই। তার মানে কি? লাস্টলি এন্ড ফাইনালি তৃতীয় জুমায় একই লোক সর্বশেষে জুমার ভিতরে ঢুকলো এবং সর্বপ্রথম উঠলো। কি সর্বপ্রথম বের হলো, আস্তে করে তার হাতটা ধরে নিয়ে বাড়িতে গেছে। চাচা আপনাকে পাইয়া গেছি, আর ছাড়বো না। ভাতিজা কি খবর? আপনার জন্য আমার বাড়িতে অনেক খাবারের ব্যবস্থা আছে, চলেন। কোনো জিজ্ঞাসাবাদ নাই, ছাদে বাম্পারে তুলছে। বুঝলেননি? ছাদে বাম্পারে মানে কি? যা খাওয়া দরকার তাও খাইছে, আবার যা দরকার নেই তাও খাইছে। এইরকম পেট বানাইছে। যাওয়ার সময় বলতেছে, ও বৌমা, আমার ভাস্তা কি খবর এতগুলো খরচ করছে? আমি তো তার আপন চাচা, এত খরচের দরকার ছিল? কয় চাচা এত খরচ যে কি জন্য করছে সেটা কওয়া যাবে না। যেই বলছে কওয়া যাবে না, ওনার কিউরিসিটি আরো বেড়ে গেছে, আগ্রহ বাড়ছে। বৌমা কি ঘটনা কত তাড়াতাড়ি? কয় না আপনার ভাস্তে মানা করছে, আপনার ভাস্তা মানা করছে। হ্যাঁ ভাতিজা বলো তো কি জন্য তুমি আমাকে নিয়ে এসে দাওয়াত খাওয়াইলা? তা আবার এমন খাওয়ান খাওয়াছো, ট্যাবলেট না খেলে আর কমে না। কিন্তু ট্যাবলেটের জায়গাটাও আমার ভিতরে ফাঁকা নেই। ভাতিজা কেন খাওয়াইছো বলো?
কয় চাচা যদি মাইন্ড না করেন, মন খারাপ না করেন তাহলে বলি। কয় বাবা বলো। আমি একটু নিয়ত করছিলাম শয়তানকে ভাত খাওয়াবো। এই কথা বলাও সারা, বমি করাও সারা। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আজকে আমি এখান থেকে আপনাদেরকে কি রকম একটা সবক দিলাম। আমরা মসজিদে আগে ভাগে যাব আর মসজিদ থেকে সর্বশেষে বাড়াবো, এরকম নিয়ত কি করা যাবে? কিন্তু হাত তুলতে বলবো না বাবা, না। হাত তুলতে বললে একটা বেকায়দা হতেও পারে। শুধু আমলটা জারি রাখার জন্য বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ইন্তিজারুস সালাতি বাদাস সালাত। বেশি বেশি মসজিদের দিকে পদচারণা করা আর মসজিদে এক নামাজ পড়ার পরে আর এক নামাজের জন্য অপেক্ষমান থাকা। এই লোকগুলি এমন ফজিলত পাবে, জীবনের সব গুনাহ খাতা মাফ হবে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পর্যন্ত বাড়ায় দিবে। বলে আল্লাহুম্মা আমিন। উনি তাবু গেড়ে নামাজের জন্য আস্তে করে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। নামাজ কি এমনি হয় না, কোরআন তেলাওয়াত করা লাগে? উনি কোরআন তেলাওয়াত করতেছেন সুমধুর সুরে। বলেন তো কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি সুন্দর কণ্ঠে করা যায় ভালো লাগে না খারাপ লাগে? আমার তো মনে হয় এশিয়ার দই মিষ্টি রসগোল্লার চাইতে আমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে। সুবহানাল্লাহ। যে কারি যখন তেলাওয়াত করে ওই আগেরটার চেয়ে পরেটা আরো ভালো হয়। আহ কি তেলাওয়াত! কারি আব্দুল বাসিত ইন্টারন্যাশনাল একজন খ্যাতি সম্পন্ন কারিউল কোরআন। সুবহানাল্লাহ। যার তেলাওয়াত শুনে পৃথিবীর অনেক মুসলমান পর্যন্ত পাগল হয়ে গেছে, অনেক বিধর্মী পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। তেলাওয়াত করতেছেন। আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا। কেমন লাগলো রে? ওয়াজ করতে করতে গলা ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ কর। তাও চলছে, বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কিন্তু কুমিল্লা থেকে বক্তা আসে নাই। আগে বলছি ভাই বাংলা থেকে এক পাগলা ধরে এসে বসেছে, ঠিক কিনা গো? তাই বলে কি পাগলামি হচ্ছে? আমার ভাইরা, এইভাবে যখন তেলাওয়াত চলছে, ওই তাবুর উপরে পাহাড়ের উপরে একটা ঝুপড়ি আছে। সেই ঝুপড়ির ভিতরে কুড়ে ঘরের ভিতরে একটা সুন্দরী রূপসী নবযৌবনা অত্যন্ত সতী সাদী একটা মেয়ে বাস করে। মেয়েটা নিচের দিকে তাকায় দেখি এত সুন্দর সুললিত কণ্ঠে কে তেলাওয়াত করে। তাকায় দেখি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন যুবক নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। এই চেহারা দেখার সাথে সাথে তার ভিতরে প্রেম বেঁধে গেছে, আকর্ষণ পয়দা হয়ে গেছে। মেয়েটা তার জন্য প্রেয়সী আশেকা হয়ে গেছে। ওখান থেকে এক পা দু পা করে নিচে নেমে এসে তাবুর গেটের ভেতরে দাঁড়ায় বলতেছি, ইয়া আইয়ুহাস শাবাব উনজুর ইলাইয়া আতিনি শাইয়াম মিনকা। যুবক রে, তুমি আমার দিকে একটু তাকাও। যুবক, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তাকানো যাবে? কথা কয় না? জায়েজ হবে? বলেন। নিজের বিবিকে মনের মতো করে দেখবেন। প্রেমের দৃষ্টিতে যতবার দেখবেন ততবার সগীরা গুনাহ মাফ হবে।
নেকি দিয়া আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আজকে বিবিকে দেয় না সময়, বিবি ভালো লাগে না, 10 বছর আগে বিয়ে করছে তো এখন পুরনো হয়েছে, নতুন ডাক সন্ধানে ঘুরিতেছে, কথা কয় না? এই যে মুসলমান, মেরাজের রাত গেল গত 27 রজব, ঠিক কিনা? আল্লাহর নবী জাহান্নাম ভ্রমণ করলেন, নজর করে দেখলেন এক শ্রেণীর মহিলাকে তাদের স্তন দুইটা বের করে স্তনের সাথে রশি লাগায়া জাহান্নামের শূন্যে তাদের টানায় রাখা হয়েছে, আর তার লজ্জাস্থান দিয়া দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। ওই দুর্গন্ধে আশেপাশের শহর সকল জাহান্নামীর অতিষ্ঠ হয়ে গেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলা, এই শাস্তিগুলো যাদের হয় এরা কারা? নবীজি বললেন, জিবরাইল আমিন বলুন এরা কারা? হযরতে জিবরাইল বলেন, এরা হলো এই জমিনের যারা পরকীয়া প্রেমিকা, নিজের স্বামী বাড়িতে আছে অথচ স্বামী বাদ দিয়া আরেকটা পরপুরুষের সাথে মোবাইলের মাধ্যমে প্রেম করেছে, কথা কম ঠিক না বেটি? এরকম দৃশ্য বাংলাদেশে আছে না নাই? বাড়ি হলো ঢাকা, 5 সন্তানের জননী বগুড়া এসে একটা গেটের সামনে অনশন করতেছে। সাংবাদিকগণ জিজ্ঞেস করলো, আপনি কে? বলে, আমি হলাম মিসেস অক্সিজেন বেগম। আপনার বাপ মা আছে? কয় আছে। বিবাহ হয়েছে? কয় হয়েছে। সন্তানাদি? কয় 5টা। এখানে কেন? এই বাড়ির যে যুবক ছেলেটা আছে তার সাথে আমার মোবাইলের মাধ্যমে প্রেম জমছে, আমি তার সন্ধানে এসেছি। আমি একলা ঘরে শুয়ে থাকি আর স্বপ্নে তারে দেখি, কথা কয় না বাবা? আমার ভাইরা বলেন, ও মা বোনেরা যারা আছেন, এখন এই বড় ফোনটার মাধ্যমে অঘটন সবচাইতে বেশি ঘটিতেছে, কথা বল ঠিক না বেঠি? আমি আমার কলিজার টুকরো যুবকদেরকে বলবো, কারো ফাঁদে পা দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয়, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হুজুর বলেন, এই যুব সম্প্রদায়, কি এক সোনার হরিণ চাকরির জন্য তুমি হন্না হয়ে খুঁজতেছো? তোমার কিন্তু অনেক যোগ্যতা অভিজ্ঞতা দিয়েছি, তোমার একটা ব্রেন দিয়েছি, 2টা চোখ দিয়েছি, 2টা হাত, 2টা পা দিয়েছি। তুমি যদি জমিনে কাজ করে খাও, তোমার একটা বউ তুমি পালতে পারবা, কোনো সমস্যা হবে না। একটা সোনার হরিণ চাকরির জন্য তুমি হন্না হয়ে খুঁজতেছো, আর তোমার বিয়ের বয়স উত্তীর্ণ হয়, ভালো কথা, যদি তুমি চরিত্রের হেফাজত করতে পারো কোনো সমস্যা নাই। কিন্তু ডুবে ডুবে জল খাবা, মোবাইলের মাধ্যমে প্রেম করবা, আর বিয়ে করবা না, কিয়ামতে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। যুবকরা কথা কও না কেন? কথা কন। একটা হাদিস শরীফে এসেছে, একজন পিতামাতা যদি অভিভাবক গার্ডিয়ান কেউ হয়, তার উপরে কয়েকটা দায়িত্ব। মাম বুলিদা লাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু, 1 নম্বর, তার সন্তান জন্ম নিলেই তার একটা সুন্দর নাম রাখবে। সুবহানাল্লাহ। কি রাখবে? সুন্দর নাম রাখবে। 2 নম্বর, ওয়ালিউআদ্দিবহু, তাকে মানবতা অর্জনের জন্য দ্বীনি শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। তাই বলে সেটা আবার হাট্টিমা টিম টিম, তারা তাদের খাড়া 2টি শিং, তারা মাঠে করে ডিম, তারাই হলো হাট্টিমা টিম টিম। আপনারা বলেন, যাদের শিং আছে তারা কি ডিম পারে? তাহলে বোঝা যায় এই পড়া হলো ভুল পড়া। সারাটা জীবন এগুলো আমরা শিক্ষা দিচ্ছি। এই জন্য আমি একটা মাদ্রাসায় গেলাম, ছোট্ট ছোট্ট শিশুরা কি সুন্দর করে গাইতেছে, মাগো আমি পড়ব না, হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি।
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পিছনের লোকেরা তোমাদের মুখে আল্লাহু আকবার নাই? সামনে পিছনে ডানে বামে যিনি যেখানে আছেন গলার আওয়াজ ফাটিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা বলি। চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আল্লাহু আকবার ধ্বনি দেওয়া কার দায়িত্ব? কে দায়িত্ব দিয়েছেন? রব্বাকা ফাকাব্বির, সূরাতুল মুদ্দাসসির ৩ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমার রবের নামে তাকবীর দাও। এরপরে সূরা বনী ইসরাঈল ১১১ নম্বর আয়াত, সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন আহা ওয়াকাব্বিরহু তাকবীরা। মুসলমানের জন্য জালো জালো আগুন জালো, এই স্লোগান কখনো মানায় না। কথা বলেন, মুসলমানের স্লোগান হবে নারায়ে তাকবীর। দেখি ধরন তো পারা যায় কিনা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল্লাহ রাসূল যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। যুবকের পেছনে তাকানো কখনো জায়েজ হবে? যে মহিলা ডাকতেছে, মনে আছে না? এই মহিলা, কষ্ট হচ্ছে নাকি? কি তাবারক দিবেন এখন? আর একটু চালাবো? কয়টা বাজে? ওরে সর্বনাশ, 12:30 পারলে আর বেশি দেরি করা উচিত না। শেষ, এখনই শেষ। যুবক কি করতেছে এটা শোনা দরকার ছিল। বলেন বলেন আওয়াজ হচ্ছে কয়েকজনের, আর অন্যরা করছে পোলা দিলেই ভালো হয়। কথা বল ঠিক কিনা? ওয়াজ চলার পক্ষে আছেন? দেখি কারা কারা পক্ষে নাই। মানে জজবার ঠেলায় হাত উঠছে। ইনশাআল্লাহ বলে ছোট্ট করে ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। বলেন আমিন। এই জবাব উনি তাকান নাই, উনি চিন্তা করেছেন এই মহিলা আমার কাছে কিছু সাহায্য চায়। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন ইমানদাররা যদি নফল নামাজ পড়ে, এই নামাজের ভিতরে যদি কেউ তার কাছে কিছু সাহায্য চাইতে আসে, নফল নামাজে একটা হাত বুকের সাথে পেটের সাথে নাভির সাথে বেঁধে রাখবে, আর এক হাত দিয়ে পকেটে ওখান থেকে পয়সা বের করে সাইলকে বিদায় করবে, তাও ধমক দেওয়া যাবে না।
সুবহানাল্লাহ। শিক্ষিত সাহাবী হযরত সুলাইমান ইবনে ইয়াসার, তিনি একটা হাত তার নাভির সাথে বেঁধে রেখেছেন, আর একটা হাত দিয়ে কিছু পয়সা বের করে, দিনার আর দিরহাম বের করে পিছন দিক থেকে এরকম টাকাটা দিয়ে দিচ্ছে। মহিলা বলতেছে, লা আসআলু মিনকা দিনারা ওয়ালা দিরহামা, আমি তোমার কাছ থেকে দিনার দিরহাম কিছুই চাই না। কি চাও তুমি? আসআলু মিনকা মা ইয়াকুনু বাইনাজ যাওজাইন, স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই। এটা কি দোয়া জায়েজ হবে? কথা বল। কখনো জায়েজ হবে না, জিনা হবে। ঠিক কি না কর? এই জন্য যুবক যেই বলেছে স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই, এ কথা বলাও সারা। যুবকের চোখ থেকে দর দর করে পানি পড়াও সারা। কাঁদতে কাঁদতে বেকরার হয়ে জমিনে পড়ে গেছে, গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। মহিলা মনে করলো আর কিছু সময় যদি আমি এখানে থাকি, ওই যুবকটা কলিজা ফেটে বেহুশ হয়ে মারা যাবে, আর মারা গেলে আমি হত্যা মামলার আসামি হব, আমার হাতে দড়ি লাগবে। সুতরাং এখানে থাকা যায় না। মহিলা নিজেকে গুটায় নিয়ে ওখান থেকে পালায় চলে গেছে। বলেন আল্লাহু আকবার। ইনার কান্না বন্ধ হয় না। ইন্দামেন্টে বাজারকারী বন্ধু বাজার করে নিয়া তাবুর কাছে এসেছেন। এসে দেখেন বন্ধু কাঁদতেছে, আর বন্ধু যে এসেছেন এইটা টের পাওয়ার সাথে সাথে উনি কান্নাটা বন্ধ করে দিয়া, ওই যে আগেই বললাম, যারা আল্লাহর জন্য আমল করে তারা মানুষকে বলতে চায় না, মিডিয়াতে ভাইরাল হতে চায় না। জোরে বলুন কথা ঠিক কিনা? উনি নিজের চোখটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়া স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছেন। বন্ধু এসে বলছে, বন্ধু সুলাইমান, এতক্ষণ ধরে তুমি কেন কান্না করেছো? জবাব দাও। হযরত সুলাইমান ইবনে ইয়াসার বলেন, না বন্ধু, কান্দি নাই। বাজারকারী বন্ধু যখন আচ্ছা মতো ধরেছেন, সর্বশেষ তিনি বললেন, দেখো আমার মেয়েটা ছোট্ট, সফর করতে বেরিয়েছি, মেয়েটার কথা মনে পড়লো, এই কারণে আমার চোখ থেকে দর দর করে পানি পড়লো। এ কথা বলাও সারা। বাজারকারী বন্ধু ওখান থেকে অবজেকশন দেওয়া সারা। না না, তা হবে না, এতক্ষণ মনে হলো না, এখানে কেন মনে হলো? বলতেই হবে ঘটনা আসল কি। তখন আদ্যপন্ত ঘটনা ওই বাজারকারী বন্ধুর সামনে তিনি বলেছেন, বলাও সারা। ওই বন্ধু আবার নতুন করে কান্না করাও সারা। এনার কান্না বন্ধ হয়ে গেছে। বাজারকারী বন্ধু কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ইনি তাকে হুশ করলেন। পানি ঢালার পরে তার সম্বিত ফিরে আসলো। জিজ্ঞেস করলেন, বন্ধুরে এবার তুমি কেন কাঁদলে সেটা বলো। বলে, দেখো এই যে মহিলাটাকে তুমি নিভৃতে নিরালায় নির্জনে একাকী পাওয়া সত্ত্বেও তুমি তাকে মহান আল্লাহর ভয়তে ছেড়ে দিয়েছো, আল্লাহর ভয়তে তুমি তাকে ত্যাগ করেছো, তার সাথে দেখাও করো নাই, তার দিকে তুমি একটা নজর তাকাও নাই। আমার ঈমানটা এতই দুর্বল, তোমার জায়গায় যদি আমি থাকতাম না জানি মহিলার ফাঁদে আমি পা দিয়ে ফেলতাম। তোমার ঈমান থেকে আমার থেকে অনেক বেশি মজবুত, আর আমার ঈমান যে তোমার থেকে অনেক বেশি পাতলা হালকা টুনকো। আমি এই কারণে কান্না করতেছি বন্ধুরে। এইবার দুইজন নিজেদেরকে স্বাভাবিক করে নিলাম। এই মুহূর্তে তারা মহান আল্লাহর কাবায় চলে গেছে। কাবা তওয়াফ করা শুরু করেছেন। সাবাত আসওয়াদ, 7টা চক্কর মেরে হাজরে আসওয়াদে চুমু দিয়ে আস্তে করে নামাজের জন্য ইন্তজার করতেছে। একটু করে তন্দ্রার ভাব। হঠাৎ করে তন্দ্রা ঘুমের ভিতরে একজন সুপুরুষ তার সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাস শাবাব কুম, হে যুবক তুমি দাঁড়াও। ইয়া আইয়ুহাস শাবাব কুম, তুমি দাঁড়াও। উরাহিবুকে, আমি তোমাকে মারহাবা বলবো, আমি তোমাকে হালান সালান জানাবো। আমি জান্নাত থেকে তোমার জন্য একটা ফুলের মালা নিয়ে আসছি। উনি জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? বলে, আমার পরিচয় জানলে তুমি আশ্চর্য হবে। বলে, আনা ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর এক পয়গম্বর, আমার বাপের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। বলে, আপনি কোথা থেকে আসলেন? আমি জান্নাতে ছিলাম, আল্লাহর পারমিশন নিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। কেন? একটাই কারণ, জুলাইখা নামে একটা মেয়ের সাথে আমার এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল। ওই জুলাইখা ফুসলায়া আমাকে তার কামরার ভিতর পর্যন্ত ঢুকাইছিল, আর
এই মুহূর্তে তুমি যে মহিলার সাথে আচরণ করেছো, আমি অন্তত জুলাইখার সাথে ঘরের ভিতর পর্যন্ত গিয়েছি, আর তুমি মহিলাকে টাইম দাও নাই, তার দিকে তুমি কখনো তাকাও নাই। আমি মনে করলাম আমার চাইতে তোমার আমল সবচাইতে বেশি দামি। আল্লাহকে বললাম, আল্লাহ, আমার চাইতে যে লোক বেশি তাকওয়াবান, যে লোক বেশি আল্লাহ ভীতি অর্জন করেছে, সেই লোকটাকে ফুলের মালা পরানোর জন্য আমাকে পারমিশন দেন, আমি তাকে সম্মান দিয়ে আসি। একটুখানি জবাব দেন। এই যুবকগণ, এই যুবক সুলাইমান ইবনে ইয়াসার মহিলার সাথে মাতামাতি করলেন না র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে। জোরে কোন কার ভয়তে? একটু জোরে কোন কার ভয়তে? এই ভয়টা অর্জিত হবে তখন আল্লাহর ইবাদত বন্দেগী নির্দিষ্ট ভাবে যখন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং মুসলমান যুব সম্প্রদায় যারা এসেছেন, সবাইকে কলিজা ভরা মহব্বত নিয়ে আমি ডাকতেছি, আসুন মহান আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে ঢুকায় নেই, তাহলে জীবনের সমস্ত কাজগুলি জবাবদিহিমূলক হবে। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, আল্লাহর ভয় যে মানুষের ভিতরে থাকে, এ মানুষ জিনা করতে পারে, সুদ ঘুষ খাইতে পারে, চুরি ডাকাতি করতে পারে, জমিনের আইল ঠেলতে পারে, হকদারের হক মারতে পারে। এ লোক কখনো মদ, জুয়া, গাঁজা, ফেন্সিলের সাথে সম্পর্ক রাখবে? এ মানুষ কখনো ছিনতাই করবে? এ মানুষ কখনো চাঁদাবাজি করবে? এ মানুষ কি কখনো মানুষ হত্যা করতে পারে? সুতরাং আল্লাহর ভয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে জীবনের সব খারাপ কাজ জীবন থেকে বিদায় দেয়, আল্লাহ পাক তার জন্য একটা নয়, দুইটা জান্নাতের ওয়াদা করেছেন। একটু জোরে কর, আরো জোরে কর। এইরকম এক যুবক মারা গেল, সহিহ ঘটনা বলছি। যুবতী মেয়ের সাথে জিনা করে নাই, আল্লাহর ভয়ে জিনা ত্যাগ করেছে। এই যুবক যখন মারা গেছে, হযরত ওমর তার বাপকে বললেন, চলো তো তোমার ছেলেকে কোথায় কবর দিয়েছো। কবরস্থানে নিয়ে গিয়া যুবককে ডাক দিলেন, যুবক রে, তুমি তো মহান আল্লাহর ভয়ে যুবতী নারীর সাথে জিনা করো নাই। আল্লাহ তো ওয়াদা করেছেন, আমার ভয়ে যারা জিনা করে না, আমি তাদেরকে একটা নয় দুইটা জান্নাত দান করি। যুবক রে, হাল ওয়াজাত্তা জান্নাতাইন, তুমি কি দুইটা জান্নাত পাইছো? আমি নিজে দেখলাম হায়াতুস সাহাবা নামক একটা কিতাবের ভিতরে সঙ্গে সঙ্গে যুবক কবর থেকে জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ। যুবক বলতেছে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি মারা গেছি আল্লাহর অনুমতিতে আবার জিন্দা হয়ে কোরআনে কারীমের সত্যায়ন করার জন্য জবাব দিচ্ছি। শোনেন, আল্লাহ যা ওয়াদা করেছেন, আমি সেই দুইটা জান্নাত পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনে কারীম সত্য না মিথ্যা? সেই কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছি? তো হাত তুলে সর্বশেষ আরেকটা বার দেখায় দেই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের রাস্তার জন্য কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আপনাদের কাছে আমার একটা আরজ, 5 ওয়াক্ত নামাজকে আমরা কখনো ছাড়বো? বলেন ছাড়বো? বিদায় হতে হবে। ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা, কাকে দেবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে,
যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সুতরাং কবরে যেহেতু যেতে হবে, আমল ছাড়া কোনো উপায় নাই। আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো হজ, আমল হলো যাকাত, আমল হলো আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ এবং তরিকা, জীবনের টপ টু বটম, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় মেনে চলার নাম হলো শ্রেষ্ঠ আমল। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বিশ্ব নবীকে সালাম। আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জিলাদার পাড়া এই নবনির্মিত মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল আজিমুস শান দরবারে কবুল করে নেন। বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন, দরুদ ও সালাম সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে হাদিয়া করুন। ওনার ওসিলায় তামাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নর নারী যিনি যেখানে শায়িত আছেন তাদের আরওয়াহ পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা, একটি অক্ষর মা, তামাম পৃথিবীর সব মধু যেন এই অক্ষরের মধ্যে লুকিয়ে আছে। মা যাদের বিদায় হয়ে গেছে তারাই বোঝে কত বড় মধুর ডাক চিরতরে বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আমাদের মা অবলা সরলা ছিলেন, গ্রাম্য বদবী মহিলা ছিলেন, তবে আপনাকে খুব ভালোবাসতেন, আপনার রাসূলকে খুব মহব্বত করতেন, বড় দিন ভক্ত, ইমান ভক্ত, ইসলাম ভক্ত ছিলেন। আল্লাহ, আমাদের মানুষ মান করতে গিয়া হয়তোবা আপনার অধিকারে হস্তক্ষেপ হয়ে গেছে, দু একটা নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ, আমরা ওই মাকে জাহান্নামে আমরা কেমনে রেখে নিবৃত্ত থাকতে পারি? আমরা বাবা মায়ের জন্য দোয়া করি, আমাদের দুঃখিনী মাকে আপনার রহমতের কোলে উঠায় নেন, আমাদের মাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মুকামে স্থান বানায় দেন। আল্লাহ, আমাদের দরদের বাপ, এ দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত যা ছিল সব রেখে গেছেন, খালি হাতে কাপড়, কাফনের কাপড় জড়িয়ে জনম জনম ধরে কবরে শুয়ে আছেন। মেহেরবানি করে আব্বা জানের কবরে আজকের সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ, আমাদের জনম দুঃখী আব্বাকে কখনো কবরে আযাব দিয়া কষ্ট দিবেন না, আপনার রহমতের কুলি উঠায় দেন, বাপের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ, বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন। সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, জানা অজানা, চেনা অচেনা কত আত্মীয় স্বজন, খানদানের খানদান বংশানুক্রমে বিদায় হয়ে গেছেন, মেহেরবানি করে তাদের আরওয়াহ পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ, এই গোরস্থান আমাদের পাশে দক্ষিণ বগুড়া গোরস্থান সহ বিভিন্ন গোরস্থানে বারসারে যারা শুয়ে আছেন, মেহেরবানি করে তাদের আরওয়াহ পরে সওয়াব পৌঁছায় দেন। এই জিলাদার পাড়ার যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিদায় হয়ে গেছেন, এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ, যারা সহযোগিতা দিয়েছেন সবার সহযোগিতাকে কবুল করেন। যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, মেহেরবানি করে তাদেরকে আপনি রহমত বরকত দিয়ে মালামাল করে দেন। আল্লাহ, রোমানি ভাই দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তার প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ, সদস্য মণ্ডলী, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, অতিথি মণ্ডলী যারা আছেন, আজকের যিনি এই মসজিদের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, আমাদের আজহার আলী ভাই সহ, মাওলানা মাহবুবুর রহমান নুরানি সহ, আমাদের জনাব আব্দুল্লাহিল কাফি সানা, আমাদের গোলাপ সাহেব সহ, আজকের যিনি প্রধান অতিথি
জনাব আলহাজ বেলাল উদ্দিন জেলাদার সহ আল্লাহ যুব সম্প্রদায়, এক ঝাঁক তরুণ সম্প্রদায় এ মাহফিলের জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছেন, মুরব্বিগণ সহযোগিতা দোয়া দিয়েছেন। আল্লাহ সবার অবদানকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আসমানি জমিনি জামানার হর কিসম বালা মুসিবত থেকে আমাদের হেফাজতে রাখুন, মা বোনদের উপর রহমত নাজিল করুন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ আমাদের পৃথিবীতে মুসলমান নর এবং নারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন সবার জন্য হামি ও নাসির হয়ে যান আল্লাহ। বিশেষ করে গাজার মুসলমানদের জন্য গায়েবী মদদ অবধারিত করুন রব্বুল আলামিন। এই আশা নিয়ে আজকের মাহফিল থেকে আমরা হাত নামালাম যে আমাদের কথাগুলি শুনেছেন আর কবুলিয়তের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা এই মসজিদটাকে একটা সুন্দর অবকাঠামো রূপ দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। ভাঙাচোরা মসজিদে মুসাল্লিগণের মন মাইন্ড সেখানে ঝুঁকে পড়ে না, মসজিদের এই স্থাপনাটা যদি সুন্দর করা যায় সবার দিক দৃষ্টি আকৃষ্ট হয়, মেহেরবানি করে একটা সুন্দর মনোরম বিল্ডিং তৈরি করার জন্য এলাকাবাসীকে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhir kalimatina 'indal maut la ilaha illallah muhammadur rasulullah।